দেখুন আমরা কোথায় চলে আসছি। এই হচ্ছে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে হচ্ছে তোমার ছবি তুলবো। আচ্ছা এই যে বন্ধুরা, আগে আমার মেয়ের ছবি দেখুন, তারপরে তো আগে আমরা লোকেশনটা দেখাই। এটা হচ্ছে নরসিংদী শহরে ঢোকার রাস্তাটা। আর এটা কি ব্রিজ বলে? নাগরিয়াকান্দি ব্রিজ। নাগরিয়াকান্দি, এটা হচ্ছে নাগরিয়াকান্দি। আচ্ছা নাগরিয়াকান্দি ব্রিজ, ঠিক আছে। তো এখান থেকে লোকেশনটাকে দেখো, এদিকে ওই যে দেখা যাচ্ছে সব ফুলের একদম মানে সমারোহ। এইখানে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন, তারপর হচ্ছে আপন, ওই যে আপনের রেস্টুরেন্ট। তো আমাদের এখান থেকে নামতে হবে, ঠিক আছে। একদম মানে এই নাগরিয়াকান্দি ব্রিজের মুখেই কিন্তু আমাদের হবে। তো একদম আমরা নরসিংদীর মেন পয়েন্ট থেকে আসছি, সদর থেকে আসছি, 50 টাকা রিক্সা ভাড়া। এই হচ্ছে একদম উঁচু ঢালু সিঁড়ি। আর এটার পাশের কিন্তু ধরুনি আছে, আপনারা ভয় পাবেন না, আস্তে আস্তে নামবেন। আচ্ছা এই যে এখান থেকে কিন্তু আস্তে আস্তে নামবেন, আমার মতো ভয় পাবেন না। দেখেন খালি কতটা উঁচু। ও একজনের জুতা। আচ্ছা এবার চলেন আমরা পথের ধারে আগায় যাই। হচ্ছে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে, ঠিক আছে। এই ফুলগুলা আগে আমি ছোটবেলায় এককালে আমি কলা দিয়ে সিদ্ধ করে খাইছি। ওইটা সোয়ার টানছিলাম। এটা হচ্ছে মিলিটারি ফুল বলতো। আমরা মিলিটারি ফুল বলছি। তো সোয়ার পথের কিনারে যদি হয়ে থাকতো রাস্তার, আমি এখানে ফুল টুকাই না, তো স্টোভের মধ্যে কলা দিয়ে জল দিয়ে সিদ্ধ করে আমি খাইছি। কি দেখো, তো আমরা কিন্তু একদম লোকেশনের কাছে একদম চলে আসছি। ওইখানেই দেখেন আর এখান থেকে দেখেন ডেকোরেশনটা, মানে সব ছাতা দিয়ে ডেকোরেশন করছে, মানে এক কালারের রঙিন ছাতা। হ্যাঁ তো চলেন আগে যাই। আগে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া কিন্তু এখানে পাওয়া যাবে না। এখানে আছে হচ্ছে একটা এমনি ভ্যারাইটি স্টোর, এখানে মোটামুটি ছোটোখাটো খাবার দাবার পাওয়া যাবে। এখানে হচ্ছে সানফ্লাওয়ারে ঢুকতে গেলে 50 টাকা, আপনে ঢুকতে গেলে 50 টাকা, আর সানফ্লাওয়ার প্লাস আপন 50 টাকা। এটা কিভাবে হলো? 50 টাকা স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের সানফ্লাওয়ার ঠিক আলাদা আলাদা করে লেখার কারণটা কি? আলাদা আলাদা লেখার কারণ হলো এটা হলো আগে ছিল 30-30-60 টাকা, পরে এটা কাইটা এখন ডাইরেক্ট। আর এরিয়াটা তো একটাই, তো সেই জন্য আপনারা একটু এটার নাম সহজ করে লিখলে হয়তো 50 টাকা আছে। তো থাকবে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ টেম্পারেচার হয়ে গেছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা বাংলাদেশে সবাই করছে গ্রিন হাউস দিয়া, আমরা সারা বাংলাদেশে 3 জন হয়েছে, 3 জন হলে আমরা গ্রিন হাউস ছাড়া করছি। আচ্ছা এখানে কিন্তু 100% খাঁটি সূর্যমুখী তেল পাওয়া যায়। এটা হচ্ছে এটা পুষ্টির মানে জলের বোতলে ভরা আর কি, আমি ভাবতেছি। হ্যাঁ এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল। তো আপনি এটা কত করে চাচ্ছেন? এগুলো 300 টাকা হাফ লিটার 300 টাকা। তো এইগুলা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। কি আপনারা এখানেই করেন? আপন দেখি তো এখন এই যে দেখেন, ও এটা একটা ঘর আছে, ওটা কিন্তু আপন। এখানে সুন্দর সুন্দর আপনারা রিলস করতে পারবেন, যারা করতে পারেন, আমি পারি না, চেষ্টা করবো। তো খালি ডেকোরেশনটা দেখেন, এখানেই মানে সুন্দর সুন্দর। তাজা ফুল। ওই যে টিউলিপ ছিল আগে, টিউলিপ আছে। ও এখানে টিউলিপ ছিল না? আরে আমরা দেখতেই পেলাম না, পুরো শীতেই তুই তো। এই হচ্ছে শুরুই হয় না, আমরা সকালে চলে আসছি, আরেকটু পরে হয়তো শুরু হবে। এটা আসলে কি মানুষ নাই, এটা আমার বেশি খুশি লাগছে। মানে হ্যাঁ মানে কি আমার দিকে কেউ চায় থাকতো না, আমি নাচি ঘুরি যাই করি, এখানে কেউ চায় থাকতো না। তো বন্ধুরা এখন আমরা কিছু ছবি টবি তুললাম সবাই মিলে। এই যে সুন্দর সুন্দর মানে যে প্লেস গুলো আছে দেখেন, আমরা আসছিলাম সময় কেউ ছিল না, এখন কিছু কিছু লোকজন আসা শুরু করছে মাত্র। তো সুন্দর
আপনারা মন ভরে একদম ন্যাচারাল ফ্লাওয়ারের সাথে কিন্তু ছবি তুলতে পারেন। আমরা এতক্ষণ তুলছি, আর কিন্তু সানগ্লাস আনতে ভুলবেন না, এটা কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। আমরা শেষ পর্যন্ত মেয়ের সানগ্লাস দিয়ে ছবি তুলছি সবাই, কারণ তাকাইতে পারতেছি না, এত অবস্থা খারাপ, ভুলে গেছি আসলে। তো এইবার চলেন আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাব। আর এইখানে আর কিছু দেখো না, রেস্টুরেন্টে এখানে চালু হয় নাই। আর ওই যে রেস্টুরেন্টে এখানে ফুচকা, চটপটি, বার্গার, স্পেশাল বার্গার এইগুলা আমার মোটামুটি পাওয়া যায়, মনে হইতেছে সেইগুলা আর কিছু মানে একটু পরে শুরু হবে। তো চলো, তো সাইনবোর্ড দেওয়া আছে নতুন ফুল সামনের দিকে, চলুন আমরা যাই। কেউ কিন্তু ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। তো আমরা কিন্তু চলে আসছি সানফ্লাওয়ার গার্ডেনে। তো এখানে দেখেন কপালটা কি খারাপ, সানফ্লাওয়ার গুলো সব একদম ভূত হয়ে গেছে মরে। এইগুলা এখন মানে শুকাইতেছে, এগুলো তারপরে এখান থেকে বীজ দিয়ে তেল উৎপাদন করবে সবাই। তো চলেন দেখি সামনের দিকে নতুন ফুল কিছু আছে নাকি। মানে একটা করে ক্ষেত শেষ হয়, আরেকটা করে ক্ষেত কিন্তু এখানে লাগায়। যেমন এই পাশেটাই কিন্তু প্রায় শেষ, আর এই দিকেটা কিন্তু দেখেন মাত্র হইতেছে, মানে এটা হচ্ছে একদম নতুন। এই দিকে কিন্তু একবারেই মানে শেষ পুরো। দেখেন একটা তাজা ফুলের দেখা পাইছি, ফুলটা দেখেন আমার মতোই সুন্দর। তোমার থেকে আরো বেশি সুন্দর, আমার থেকে বেশি সুন্দর না, ফুলের থেকে আমি বেশি সুন্দর। আপনারা বলেন তো দর্শকরা, আপনারা সবাই ভোট করবেন যে এটা কি সত্য যে ফুল আমার থেকে বেশি সুন্দর নাকি আমি ফুলের থেকে বেশি সুন্দর। দেখেন কালারে কালারে আমি আজকে ম্যাচিং হয়ে গেছে। আর দেখেন এখানে প্রচুর পরিমাণে এই যে মৌমাছিও আসতেছে। এটা মোটামুটি নতুন ক্ষেত, এই দিকেরটা একদম শেষ আর এই দিকেরটা হচ্ছে একদম নতুন। আর সামনে এটা কিছু কিছু আছে, চলেন এখন সামনে যাই। এটা কিন্তু মোটামুটি প্রায় ফুলগুলাই আছে। আর একটা আশ্চর্য জিনিস, সব কিন্তু সূর্যের দিকে একদম মুখ করা, মানে এর জন্য এটার নাম হচ্ছে সূর্যমুখী, মানে সবসময় সূর্যের দিকে হেলে থাকে। এই হচ্ছে সূর্যমুখীর বাগান। এই দিকেরটা একদম পুরানো, এটা মনে হয় এই মাস পর্যন্ত থাকবে পুরাটাই না। সামনে ওয়াচ টাওয়ারও আছে, এখানে উঠলে পরে আপনারা পুরো মানে ভিউটা একদম সুন্দর মতো দেখতে পারবেন। দেখেন আমি সব সূর্যমুখীর মাঝে নিজেও একটা সূর্যমুখী। তো চলে আসছি, এই যে এই বেটা ঠিক মতো টাকা নিচের দিকে তাকায় দিছে। সবগুলোর দেখেন অবস্থা, এই যে দেখেন মাথাটা কিরম ভাবে বেঁকায়া যায়। হ্যাঁ, এটা সোজা করতে হবে এরকম এরকম, ঠিক আছে। তোমার থেকে সূর্যমুখী ফুল বেশি আসলে না, এগুলো লজ্জা পায়, কারোর দিকে মুখ তুলে তাকাতে পারে না নতুন বউ। তো এই হচ্ছে বাগান, আপনারা এখানে মন মতো ছবি তুলতে পারবেন। আর যারা মানে এখানে আসতে কিন্তু খুব একটা মানে সময়ও লাগে না, যারা নরসিংদী সদরের ভিতরে থাকেন, আর খুব একটা কস্টিংও না, মানে অল্প খরচের মধ্যে আপনারা একবার সুন্দর ঘোরার জায়গা। তবে কি এটা মনে হয় দুপুরের পরে পরে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। আর সানগ্লাস একদম অবশ্যই অবশ্যই। তো চলেন আমরা আরেকটু ঘুরে দেখি, কিনা জানি না। এখানে মোটামুটি এই যে 2টা টেবিল দেওয়া আছে। আর এই যে এখানে কিন্তু আপনারা চারাও কিনতে পারবেন, সূর্যমুখীর চারা, সূর্যমুখীর ফুল। চারা হচ্ছে 30 টাকা, ফুল হচ্ছে 100 টাকা। আর এই টবগুলা কি করবে জানি না, এইগুলা বিক্রি করবে কি করবে না জানি না। ওইখানে অনেক চারা রেডি করা আছে, মনে হয় বিক্রি করবে। কিন্তু আইসক্রিম আছে, জল আছে, চিপস আছে, ভিতরে মনে হয় ফুচকা টুচকাও আছে। তো আমরা আজকে এখানে আর কিচ্ছু খাবো না, একদম একদম এখন আমাদের ঘোরাটোরা সব শেষ। তো সামনে একটু ঘুরে আমরা বাসায় চলে যাবো। আপনাদের যাদের যাদের খাইতে ইচ্ছা করে এগুলো খাইতে পারে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এটা পিছের সাইডটা হচ্ছে এখানে অনেক ধরনের যে টপ রেডি করা, এগুলো মনে হয় বিক্রি করে। তো ঠিক আছে, চলেন বন্ধুরা সামনে একটু ঘুরে, ওইখানে একটা বাচ্চাদের জোন আছে সেটা দেখি একদম বাসায় চলে যাবো। বাচ্চাদের একটা জোন আছে ঘোরার, আর ওইখানে ওই নাগরদোলার মতন আছে। আর ওই যে একটা জাম্পিং কি বলে জাম্পিং রাইড আছে বাচ্চাদের, এই কয়েকটা আছে। আপনার বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে প্রত্যেকটাই মনে টাকা দিয়ে উঠতে হবে, আলাদা করে এক্সট্রা চার্জ আছে না। হ্যাঁ সুন্দর সুন্দর, ওইখানে আর যায় না। তো এইবার আমরা শুধু সামনে একটু দোলনার দোল খাবো, তার ওইখানে দোলনার প্লেস আছে, সেই দোলনার দোল খেয়ে আমরা একদম পাশে চলে যাবো, ঠিক আছে।
আপুরা দেখেন কি মজা করতেছি, দোলনায় মা মেয়ে সুন্দর দোল খাচ্ছি। এবার চোখ নজর তার দিকে একটু ঘুরে দেখা। এখান থেকে এই যে আমরা এই যে ছাতার লাইন ধরে বেরোয়া, তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ছাতা দিয়ে কিন্তু ডেকোরেশন করা। তো সেইখানেই কিন্তু এখানে মানে সুন্দর বসার জায়গা আছে। রোদ্রে থেকে আসছি তো মানে মাথাটা কেমন লাগতেছে, তাই এখানে দোলনার মধ্যে আসছি। আর এখানে একটু 10টা মিনিট মানে রেস্ট নেব, তারপরে ব্রিজের ওইখান থেকে যেখান থেকে আমরা নামলাম সেইখান থেকে দেবে দাঁড়াবো কথা বলিনি, তারপরে সেইখান থেকে উঠেই কিন্তু আমরা আরো একটা রিক্সা করে বাড়ি চলে যাব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নাগরিয়াকান্দি ঘোরা। আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন। লোকেশন একদম মানে খুব সহজ। নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন বললেই কিন্তু এখানে যে কোনো রিক্সাওয়ালা আপনাদেরকে কিন্তু এখানে নিয়ে আসবে। মাত্র 50 টাকা দিয়ে খুব সুন্দর জায়গা ঘুরতে পারবেন। তবে বিকালে আসলে খুব ভালো করবেন, এরকম রোদ্রে কেউ আসবেন না। আমাদের টাইম নেই, তাই আমরা আজকে সকালের দিকে আসছি। এখন একটু আমরা মা মেয়ে রেস্ট করবো, তারপরে বাড়ি চলে যাব। তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। চতুর্দিকটা আরেকবার একটু দেখি, তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেব। সবাইকে টাটা। দেখেন চারদিকটা কত সুন্দর লাগতেছে, মানে এই জায়গায় আপনি যত তুলবেন না কেন। এই যে আমার পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগান বিলাস, মানে আমরা এগুলোর কাগজ ফুল বলি। তো এখানে কিন্তু ওই যে বাথরুমও আছে, মানে আপনারা যদি কোনো ইচ্ছা হয়, মানে এখানে যদি প্রয়োজন লাগে কারো, আপনারা কিন্তু বাথরুমটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওই পাশে আমি একটু দেখায় দেবো, ওই পাশে কিন্তু বাচ্চাদের একটা জোন আছে, মানে নাগরদোলা ঘোড়া এগুলা কিন্তু আসে, মানে একদম গেট দিয়ে ঢুকতেই ওইখানে। আর ওখানে তো দোকান তো প্রথমেই আপনাদেরকে দেখায় দিছি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমরা, এই যে আরেকজন আমাদের সদস্য, তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা।